একাত্তর মনে নাই বাধা দিয়েছিলেন, ঠেকাতে পারছেন? ইলেকশন বাধা দিলে ৭১-এর মতো আবার পরাজিত হবে কোনোভাবে। আপনারা বুঝবেন না। আর হাসিনার বিচার হবেই। তাকে যে অপকর্ম সে করেছে, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, বাকশাল করে তো তারা রক্ষা পায়নি। পাইছে নাকি? রক্ষী বাহিনী করে রক্ষা পাইছে? দুর্ভিক্ষ করে রক্ষা পাইছে? ভারতের দালালি করে রক্ষা পাইছে? পায় নাই। হাসিনাও পাবে না, পায় নাই। আর হাসিনার বিচার আগামী দিন যে সরকার আসবে তারাই করবে। যে বিচার শুরু হয়েছে, ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ দিই, এই সরকারকে ধন্যবাদ দিই। বিচারে আপনারা একটু দীর্ঘসূত্রিতা করেছেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। হয়তো এক বছরে অনেক রায় আমরা পেতে পারতাম, সেই জায়গায় হয়তো আইনজীবীদের বা আইন মন্ত্রণালয়ের দুর্বলতা থাকতে পারে, কিন্তু ডক্টর ইউনূস যে বিচার এবং আইনের প্রয়োগ, যেটা অনেকের দুর্বলতা আছে, কঠোর হাস্যের ব্যবস্থা নিতে হবে। আমাদের এই কারণে আমরা ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছি। এই বিচার চলমান থাকবে। এই সরকার যা শুরু করেছে, আগামী সরকার, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যারা আসবে তারা বিচারে যদি সমাপ্তি না হয়ে থাকে ওই সরকারের সময় সমাপ্ত হবে, নিশ্চিতভাবে হবে। বন্ধুরা, ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র চতুর্দিকে, পার্শ্ববর্তী দেশও বসে নাই। আর এত টাকা তাদের হাতে, আর এত অবৈধ অস্ত্র তাদের হাতে, সেহেতু তাদেরকে ছোট করে দেখলে বিপদ হতে পারে। সেই জন্য বন্ধুরা, আসুন আমরা সামনের দিনগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে যারা যেন লড়াই করতে পারি, এক জায়গায় থাকতে পারি।